নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা অ্যাকচুয়ালি বাঙালিদের যে কি বলা হবে বা তাদেরকে কি বললে মন থেকে সন্তুষ্টি পাওয়া যাবে, আমার না ভাষায় প্রকাশ করা যাবে না। কেন কথাটা বলছি? আজকে একটা খবর চারিদিকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এখন ট্রেন্ডিং চলছে। কাকে নিয়ে? শাকিব খানকে নিয়ে। কেন? শাকিব খান পরবর্তী ছবিতে তাকে ডাইরেক্ট করতে চলেছেন, এটা শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তী। এবার এই ক্ষেত্রে যারা দেবজিৎ ফ্যান আছে, তারা সো কল্ড অফ, তারা যে কতটা দেবজিৎ ফ্যান, আজকে শাকিব খানের সাথে কাজ করছে বলে তাদের অন্তরাত্মা জ্বলে উঠেছে যে কেন শাকিব খানের সাথে কাজ করছে। আজকে তোমরা বলো, আমি শাকিব খান বাদ দিলাম, আজকে তোমরা বলো, আজকে তোমরা যারা দেবজিৎ ফ্যান বলে তোমরা সারা দিন রাত হেদিয়ে মরো, তখন যারা কোনো একটা সিনেমা প্রমোশন করে বা যখন তাদের কোনো একটা টিজার আসলো বা ট্রেলার আসলো, তোমাদের যারা দেব ফ্যান আছো, জিৎ ফ্যান আছো, তারা নিজেদের মধ্যে খেয়েই শুরু করে দাও, একে অপরকে কাদা ছেটাছেটি শুরু করে দাও। বাংলাদেশের সুপারস্টার এখন ওয়ান অ্যান্ড অনলি কে আছে? শাকিব খান আছে। তার যে কোনো সিনেমা, আমি বাদ দিলাম সে 200টা করেছে, 500টা করেছে, যে কটা সিনেমা করেছে সব বাদ দিলাম, সে রদ্দি সিনেমা করুক, বস্তা পচা সিনেমা করুক, যাই সিনেমা করুক, ওখানকার যারা অডিয়েন্স আছে তারা তাকে মাথায় করে রেখেছে। সে যে সিনেমাই করুক না কেন, যে গান করুক না কেন, রিসেন্ট টাইমে যে রাজকুমারের যে গানটা বেরিয়েছিল, যেটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে, ওই গানে শাকিব খানকে যে কস্টিউম পরেছিল ওইটা নিয়ে তো ট্রোল হয়েছিল। সেটা আমিও বলেছিলাম যে একজন মেগাস্টার তাকে এরকম ধরনের কস্টিউম পরিয়েছে কেন, এটা যথেষ্ট দৃষ্টিকটু লাগছে, দেখতে বাজে লাগছে। এবার যারা ওখানকার সাকিবিয়ান অ্যাকচুয়াল যারা ফ্যান আছে, সাকিবিয়ান তো অনেকেই আছে, তারা বলেছে না আমাদের এই ব্যাপারটা আমাদের পছন্দ নেই, আমাদের ভাল লাগেনি বা গানটাও ভাল লাগেনি। তাদের যে সুপারস্টার বা তাদের মেগাস্টার যাই বলুন না কেন, তারা তাদেরকে মাথায় রেখেছে। আজকে দেখুন প্রিয়তমা বইটা, যারা দেখেছেন তাদের কাছে গল্পটা সেরকম কিছুই লাগেনি, অনেকে প্রিয়তমা নিয়ে নানা রকম বক্তব্য রেখেছেন। ওই যে আধা ঘন্টা শেষের দিকে, সেটা মানুষকে একদম চোখের জলে ভাসিয়ে দিয়েছে। সাকিবের পারফরমেন্স একরকম আলাদা। আজকে তুফানের যেই টিজার আসলো, তুফানের টিজার আসার পর থেকেই কিন্তু মানে প্রতিক্রিয়া, জ্বলন যাই বলুন না কেন, সেটা এক প্রকার শুরু হয়ে গেছে এবং এক প্রকার ওই যে বললাম চিন্তার ভাঁজ পড়া কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের এখানকার যে নামী সংস্থা, সেটা আপনারা জানেন, তারা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসা করতে চলেছে। তারা জানে যে এখন অশ্বমেধের ঘোড়া একমাত্র রয়েছে শাকিব খান, যার ওপর টাকা লাগালে বা তার ওপর যদি কোনো কাজ করা হয় তাহলে সেখান থেকে একটা ভালো রিটার্ন আসবে। আর এটা হলপ করে বলতে পারি, এখন হয়তো বাংলাদেশে মানে হল সংখ্যা অনেক জায়গায় কম। কিছুদিন আগে দু একটা আমি ভিডিও দেখছিলাম, সেখানে একজন বলছে যে আরও হল লিস্ট বাড়ানো হবে, প্রেক্ষাগৃহ আরও বাড়ানো হবে। তো অনেকে ওখানে গিয়ে কমেন্ট করছিলেন যে আমাদের এখানে কোনো সিনেমা হল নেই, ঢাকার এই কটাই জায়গায় সিনেমা হল নেই, না তারপর নানা রকম যে সমস্ত জায়গা আছে বাংলাদেশে, সেই সমস্ত জায়গাতে সিনেমা হল নেই, যার ফলে কি হয়, অনেকে সিনেমা হল মানে সিনেমা দেখতে যাওয়ার তাদের ইচ্ছা আছে, কিন্তু অনেক দূর দূরান্তে থাকার দরুন তারা সেখানে যেতে পারছে না। এবার ভাবুন, তুফান নিয়ে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট, যখন সিনেমাটা আসবে মানুষ কী হারে সিনেমাটা দেখবে। প্রিয়তমায় যদি এরকম একটা কালেকশন দিয়ে দিতে পারে, তা তুফানে তো মানে কি বলবো, তাহলে বাওয়াল মাচিয়ে দেবে তুফান যখন আসবে। আর আজকে ধরুন, আজকে আপনারা আফসোস করছেন যে রাজ চক্রবর্তী কেন শাকিব খানের সাথে কাজ করছে, তা রাজ চক্রবর্তীও তাহলে ভাবুন, এটা বিজনেস, দিস ইজ বিজনেস, এটা বুঝতে পেরে গেছে রাজ চক্রবর্তীও যে এখানে থেকে কিছু হয়তো হচ্ছে না, বা দেব বা জিৎ বা তাদের সাথে পার্সোনাল কোনো এজেন্ডা হয়েছে কিনা, বা ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে কিনা, তাদেরকে কোনো কাজের নিয়ে স্ক্রিপ্ট পাঠিয়েছে কিনা, বা তাদের দুজনকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো তো আমরা কেউ জানি না। তা আজকে যে দেবদার যে কাজগুলো বলছি, প্রজাপতি, প্রধান, এইগুলো বাদ দিলাম, এইগুলো তো ভালো সিনেমা হয়েছে। দেবদার যে আগের কাজগুলো, যখন দেবদা অন্যান্য জায়গায় যারা প্রমোশন করতে যায়, এত তো জায়গায় প্রমোশন করতে যায়, আমাদের বাংলায় প্রমোশনের দিক থেকে কোনো নায়ক যদি এগিয়ে থাকে, কোনো সুপারস্টার যদি এগিয়ে থাকে, সেটা একমাত্র হচ্ছে দেবদা। আজকে বাঘা যতীনের মতো একটা কাজ, যতজন মানুষ যে সমস্ত জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, তার সিকিভাগও যদি ওই হলে গিয়ে সিনেমাটা দেখতো, তাহলে সিনেমাটা একটা আলাদা মাত্রা পেত, একটা আলাদা কালেকশন করতে পারত। কিন্তু না,
আমাদের বাঙালিদের মধ্যে তো খোঁচানো স্বভাবটা যাবে না। ওই যে ভিএফএক্স এর কাজটা না একদম সস্তা হয়ে গেছে, বুঝলেন তো। ও ভেবেছিল আর টিম দিয়ে, আরে আর টিমের বাজেট কত, দেবের কি আর সেই বাজেট আছে? দেব তো পারবে না। দেখি, আরে তোমরা সিনেমাটা যে ডেডিকেশন দিয়ে করেছে, যে পরিশ্রমটা দিয়ে করেছে, সেইটা দেখার চেষ্টা করছে না। যেই জায়গাটায় একটা খামতি, সেটা তো দেবদা নিজেও বলেছিল, আমরা যতটা পারি, যতটা দরকার ওই বাঘের দৃশ্যটা করার জন্য, ততটা আমরা চেষ্টা করব। কিন্তু না, বাঙালির স্বভাব। আজকে জিদ্দা মানুষ মানুষ যে খুবই কি একটা খারাপ সিনেমা, আমি জানি না কেন ব্যবসা করতে পারলো না, আমার সিরিয়াসলি জানা নেই। মানুষ নিয়েও তো যথেষ্ট মানুষের এক্সাইটমেন্ট ছিল। আমি যখন আমার ভিডিওতে যখন বলেছিলাম, ওটা অনেকে আমাকে খিস্তেখামারি করেছিল যে হ্যাঁ এটা কেন বলছেন, কি বলছেন। আমি যখন থাম্বনেলে একটা কথা দিয়ে লিখেছিলাম যে এরকমভাবে একটা সুপারস্টারকে এরকম একটা গেট আপ দিয়ে কখনো তার পোস্টার ডিজাইন করে কখনো রাখা হয়, কখনো প্রেজেন্ট করা উচিত কখনো একজন সুপারস্টারকে এরকম একটা পোস্টার দিয়ে? তখন তো আমাকে খিস্তে দিয়ে উদ্ধার করে দিয়েছিল। তা যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত মতামত। তা আজকে মানুষ মুখ থুবড়ে পড়লো কেন? আর কিছু কিছু ব্যক্তি যারা ভিডিও করে তখন বলেছিল যে মানুষ এখানে চরম চলছে, মানুষ এখানে কাঁপিয়ে দিচ্ছে, কোথায়? সেখানে বাংলাদেশের দর্শকরা সেখানে বলছে যে আমাদের এখানে হলে মানুষ চলছে না, মানুষ দেখার কোনো ইচ্ছাই নেই, এই সমস্ত সিনেমা কেউ দেখতে চায় না। আজকে বিষয়টা আপনারা ভেবে দেখুন যে আমাদের যে বাংলার অডিয়েন্স, তারা তো আমাদের নিজেদের কাজগুলোকে নিয়েই তো খেলাফেলা করছে, তারা কেউ দেখতেই যেতে চাইছে না। তা আজকে যে আমাদের বাংলায় যে বড় প্রযোজনা সংস্থা, যে আমাদের যে কমার্শিয়াল বড় একজন ডাইরেক্টর, যার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, যে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন লোককে আবার প্রলয়ে এরকম একটা অবতারে নিয়ে আসতে পারলো, তার মধ্যে সেই ক্যাপাবিলিটিও আছে, বিশ্বাস করি সে দেবজিৎকেও সেরকমভাবে আনতে পারবে। প্রতি বছরে শাকিব খানের সাথে তার কাজ নিয়ে আসতে চলেছে, কারণ নিশ্চয়ই আছে, সে বুঝতে পেরেছে এই জায়গায় ইনভেস্ট করলে সেখান থেকে তার রিটার্নটা আসবে, এটাও বুঝতে হবে। তো এইটা নিয়ে আপনারা যতই বাকবিতণ্ডা করেন, যতই মতামত প্রকাশ করেন, ঠিক আছে, এখানে সবাই এক প্রকার নিজের আখের গোছাতেই এসেছে, সেটা যে কোনো জায়গায় হোক। আবেগ ভালোবাসা সমস্ত কিছু একদিকে, নিজের আখের গোছানো আরেক দিকে। যাই হোক, আমার মনের যেটা মতামত, মানে এই ভিডিওটা করতে গিয়ে আমার সত্যি ভেতর থেকে প্রচণ্ড ক্ষোভ হচ্ছে, দুঃখ হচ্ছে যে আজকে আমাদের একজন ডাইরেক্টর আমাদের মতো সুপারস্টার দেবজিৎকে নিয়ে কোনো রকম কাজ করতে পারছে না কেন, প্রশ্নচিহ্ন কেন? আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর বাংলাদেশের অনেক দর্শক আছে, তারা শুধু শাকিব খানের ফ্যান নয়, তারা আমাদের দেশের দেবজিতেরও ফ্যান, তাদের কাজের ফ্যান। তা যাই হোক, দুই তরফের মানুষের কাছে আমার এই বার্তাটা রাখলাম। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন।